মা বাড়িতে থাকলে যে কোনো কঠিন কাজ, যে কোনো কঠিন সমস্যা মনে হয় এক নিমেষেই তা সহজ হয়ে যায়, কিন্তু বাড়িতে না থাকলে যে কোনো সহজ কাজ মনে হয় কঠিনে পরিণত হয়ে যায়। আমার লাইফটাও যেরকম মা বাড়িতে না থাকলে সবকিছু মানে তালগোল পাকিয়ে ফেলি, ঠিক তেমনই আগের দিনটা আমার ঠিক ওইরকমই কেটেছিল পালস পুলিশের সেকেন্ড ডে। মা তো বড়দির বাড়িতে গিয়েছিল আর সেই দিন রাতে আসেনি, পরের দিন বিকেল বেলাতে এসেছিল, তাই ওই দিনটা আমার খুব হেক্টিক কেটেছিল আমার মনে হয়েছিল। কিন্তু মা বাড়িতে চলে আসাতে আমার পরের দিনটা এত রিল্যাক্স ফিল হয়েছে যে কি বলবো। সকালবেলা ঘুম থেকে উঠে কোনো রকম কোনো টেনশন নিতে হয়নি, হেডেক নিতে হয়নি, একদম ফ্রেশ হয়ে আমি চলে এসেছি আমার অফিসে। আর এসেই প্রথমে আমি ভ্যাকসিন রিসিভ করে নিলাম। পালস পোলিওর কটা দিন সকাল সকাল বেরোতে হয়, কারণ এসে ভ্যাকসিন রিসিভ করতে হয়, ভ্যাকসিন বক্সগুলো রিসিভ করতে হয়, কাউন্টিং করে নিতে হয় যে আমার টিম মেম্বার অনুযায়ী ঠিকঠাক আছে কিনা, কারণ কি ভুল তো মানুষ মাত্রই হতে পারে। যাই হোক, আমি নিয়ে ঠিয়ে তারপর সমস্ত ডিস্ট্রিবিউট করে দিয়েছিলাম। তারপরে টিম কাজ করেছে, আমি ফিল্ড ভিজিটে গেছিলাম, এসেছি, আসার পরে আবার সকলের রিপোর্ট নিয়ে এসেছে, রিপোর্ট কম্পাইল করেছি, করার পরে এখন কিন্তু ফাইনাল সাবমিশন করে দিয়েছি। করার পরে এখন গাড়ি চলে এসেছে, এখন ভ্যাকসিন ক্যারিয়ারগুলো তুলে নেবে। তার আগে দাদা একটা শিট দিয়ে দিল, কারণ কি দাদাকেও রেকর্ড রাখতে হয় সে কোথায় কোথায় ভ্যাকসিন ক্যারিয়ার পৌঁছে দিয়েছে, কোথায় কোথায় তুলেছে, এই হিসেবে তারও স্যালারি ক্রেডিট হবে। তো সেই সাইন করে ঠরে দিয়ে তারপরে সমস্ত কিছু টার্মিনেট করে নিয়ে আমি বাড়ি চলে এসেছি। এসে আমি ফ্রেশ হয়ে গেছি আর প্রচণ্ড খিদে পেয়েছে জানো তো। আর আজকে যেহেতু মঙ্গলবার ছিল আর নিরামিষ ছিল, তাই মা করেছিল তিতা শাকের বড়া বা ডিমা শাক, আর করেছিল কুমড়ো শাকের তরকারি, আর তার সাথে করেছিল ডালের ঝুড়ি, আর গাছের লেবু দিয়ে খুব সুন্দর খেয়েছি। আজ আমাদের গাছে প্রথম 4টে লেবু হয়েছে, তার থেকে একটা লেবু আমরা খেয়েছি। খাওয়া দাওয়ার পরে রেস্ট না নিয়েই আমি আমাদের সোনামায়ের সঙ্গে খেলছিলাম। আর আমাদের সোনামা একটা পিঙ্ক কালারের ড্রেস পরেছে, কতটা কিউট লাগছে দেখো। একটু ঘুরু ঘুরু যাবো, চলো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, বাই।